আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, এখন আমরা সূরা মুলুকের বাংলা অনুবাদ শুনব। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। মহা মহিমান্বিত তিনি, যিনি সর্বভৌম ক্ষমতার মালিক, তিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান, যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন। কে তোমাদের মধ্যে কর্মে উত্তম? তিনি পরাক্রমশালী, ক্ষমাশীল। যিনি স্তরে স্তরে সাজানো সপ্ত আকাশ সৃষ্টি করেছেন। দয়াময় আল্লাহর সৃষ্টিতে তুমি কোনো ভুল পাবে না। আবার তাকিয়ে দেখো কোনো ভুল পাও কিনা। অতঃপর তুমি বারবার তাকাও, তোমার দৃষ্টি ব্যর্থ হবে এবং ক্লান্ত হয়ে ফিরে আসবে। আমি নিকটবর্তী আকাশকে সৌন্দর্যমণ্ডিত করেছি প্রদীপমালা দ্বারা, এবং তাদের করেছি শয়তানের প্রতি নিক্ষেপের যন্ত্র, এবং তাদের জন্য প্রস্তুত রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি। যারা তাদের পালনকর্তাকে অস্বীকার করে, তাদের জন্য রয়েছে দোজখের শাস্তি, তা কত মন্দ প্রত্যাবর্তন স্থল। যখন তারা নিক্ষিপ্ত হবে, তখন তারা লেলিহান দোজখ থেকে উদ্ভূত একটি বিকট শব্দ শুনবে। দোজখ যেন ফেটে পড়বে যখনই তাতে কোনো দলকে নিক্ষেপ করা হবে। দোজখের রক্ষীরা তাদের জিজ্ঞাসা করবে, তোমাদের নিকট কি কোনো সাবধানকারী আসেনি? তারা বলবে, অবশ্যই আমাদের নিকট সাবধানকারী এসেছিল। আমরা তাদের মিথ্যাবাদী গণ্য করেছিলাম এবং বলেছিলাম, আল্লাহ কিছুই নাজিল করেননি, তোমরা তো মহা বিভ্রান্তিতে রয়েছ। এবং তারা আরও বলবে, যদি আমরা তাদের কথা শুনতাম অথবা বিবেক বুদ্ধি খাটাতাম, তাহলে আমরা দোজখী হতাম না। তারা তাদের দোষ স্বীকার করবে। অভিশাপ দোজখীদের জন্য। যারা দৃষ্টির অগোচরে তাদের পালনকর্তাকে ভয় করে, তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহা পুরস্কার। তোমরা গোপনে এই কথা বলো অথবা প্রকাশ্যে বলো, তিনি তো অন্তর্যামী। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি সূক্ষ্মদর্শী, সম্যক অবগত। তিনি তোমাদের জন্য ভূমিকে সুগম করে দিয়েছেন। এত তোমরা দিক দিগন্তে বিচরণ করো এবং তার দেওয়া জীবিকা থেকে খাদ্য গ্রহণ করো। পুনরুত্থানের পর প্রত্যাবর্তন তারই নিকট। তোমরা কি নিশ্চিন্তে আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের হঠাৎ করে ভূমিকে ধসিয়ে দেবেন না, তা থরথর করে কাঁপতে থাকবে? অথবা তোমরা কি নিশ্চিন্ত আছো যে আকাশে যিনি রয়েছেন তিনি তোমাদের কঙ্কর নিক্ষেপ ঝঞ্ঝা প্রবাহিত করবেন? তখন জানতে পারবে কি কঠোর ছিল আমার সাবধান বাণী। এদের পূর্ববর্তীগণ মিথ্যা বলেছিল, ফলে কত কঠোর হয়েছিল তাদের প্রতি আমার শাস্তি। তারা কি লক্ষ্য করে না তাদের ঊর্ধ্বদেশে উড্ডীয়মান পাখির প্রতি? যারা পাখা বিস্তার করে ও সংকুচিত করে, দয়াময় আল্লাহই তাদের স্থির রাখেন। নিশ্চয় তিনি সব কিছু দেখেন। দয়াময় আল্লাহ ছাড়া তোমাদের কি কোনো সৈন্যবাহিনী আছে যারা তোমাদের সাহায্য করবে? কাফেররা তো বিভ্রান্তিতে রয়েছে। তিনি যদি জীবিকা সরবরাহ বন্ধ করেন, এমন কে আছে যে জীবিকা দিবে? বস্তুত তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় দৃঢ়। যে ব্যক্তি মুখে ভর দিয়ে চলে, সে ঠিক পথে চলে, নাকি সে ব্যক্তি যে ঋজু হয়ে সরল পথে চলে? বলো, তিনিই তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের দিয়েছেন শ্রবণ শক্তি ও হৃদয়। তোমরা অল্পই কৃতজ্ঞতা স্বীকার করো। বলো, পৃথিবীতে তোমাদের বংশবিস্তার করেন এবং তারই নিকট তোমরা একত্রিত হবে। তারা বলে, তোমরা যদি সত্যবাদী হও তবে বলো, এ প্রতিশ্রুতি কখন আসবে? বলো, এর জ্ঞান শুধু আল্লাহরই নিকট আছে, আমি তো সাবধানকারী মাত্র।
যখন শাস্তি আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল ম্লান হয়ে পড়বে এবং তাদের বলা হবে, যখন শাস্তি আসন্ন দেখবে তখন কাফেরদের মুখমণ্ডল ম্লান হয়ে পড়বে এবং তাদের বলা হবে, এই তো তোমরা চেয়েছিলে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি আল্লাহ আমাকে ও আমার সঙ্গীদের ধ্বংস করেন অথবা আমাদের প্রতি দয়া দেখান, তাতে কাফেরদের কি? কে তাদের রক্ষা করবে কঠিন শাস্তি থেকে? বলো, তিনি দয়াময়। আমরা তাতে বিশ্বাস করি এবং তারই উপর নির্ভর করি। শীঘ্রই তোমরা জানতে পারবে কে বিভ্রান্তিতে রয়েছে। বলো, তোমরা ভেবে দেখেছ কি, যদি পানি ভূগর্ভে নাগালের বাইরে চলে যায়, কে তোমাদের এনে দেবে প্রবাহমান পানি?